এদিকে আসো। তুমি বের করতো 26 কোনটা? 26। কত কত 26 হয়েছে বলো তো একটু? 10 6 26। 10 6 26। থ্যাংক ইউ। জায়গায় যাও। তুমি বলো তো 15 কোনটা? 15। চকটাও ভুল করে দিও, সার্কেল দিও। 15 কোনটা? 15। 15 কত কত 15 হয়েছে? সরি, কত কত 15 হয়েছে? 1 10 5 15। এটা ভুল দিয়ে দাও, সার্কেল দিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। জায়গায় যাও, জায়গায় বসো। তারপরে আসো তো, ডাকে আসো, ডাকে আসো। ধরো, বলো তো 19 কোনটা? কত কত বলো তো একটু, বলো। 1 10 সার্কেল করো তো, দেখো তো কোথায় আছে কি? 28টা কোথায় আছে দেখো তো। 28 দেখো, ভালো করে দেখো। 28 কোথায় আছে? কি এটা? এটা 28। কত কত বলো তো? 1 10 8 28। 1 10 8 18। 28 কোথায় দেখো তো, খেয়াল করো একটু। থ্যাংক ইউ। এই তো পাইছো। হ্যাঁ, ভুল করো, ভুল মধ্যে দাও। আর কত কত এটা বলো তো? 2 10 8 28। যাও, দেখা যাও। তিন ভাই না তারা? পড়ছিলাম না কাছে আমরা ওই দিন? দেখ থেকে একই রকম না? হ্যাঁ, দুষ্টামি করে না। তুমি তাদেরকে কেমনে চিনবা? দেখো তো তিনজন একই রকম মনে হয় না? আমরা কি অনেক সময় ভুল করি না? একই রকম মনে করে ভুল করি না আমরা? আচ্ছা, তুমি কি তার নাম জানো? তার নাম কি? মূর্ধন্যস্ব। তুমি কেমনে বুঝছো সেটা মূর্ধন্যস্ব? তার কি আছে একটা? পেট কাটা। আচ্ছা, আর তার নাম কি? অন্তঃস্থ। তাকে কেমনে বুঝছো? কেমনে চিনছো? তার নিচে কি একটা আছে? বিন্দু আছে। আর তার নাম কি? কথা বলো না, দুষ্টামি করে না। আঞ্জুমান। আর তার নাম কি? একজন বলছে, আমি একজন। আমি যাকে জিজ্ঞেস করছি না, যাকে উত্তর দিবে। যাকে উত্তরটা কি? অন্তঃস্থ। এই ছাই, তুমি কেন তাকে ডিস্টার্ব করতেছো? অন্তঃস্থ জ। অন্তঃস্থ জ। থ্যাংক ইউ। সে কে? অন্তঃস্থ ও। যার নিচে বিন্দু আছে সে কে? অন্তঃস্থ ও। এটা অন্তঃস্থ জ। তার নিচে কিছু আছে? তার কোনো দিকে কোনো কিছু নাই। আর এটা কি? পেটটা একটু। তার নাম কি? মূর্ধন্যস্ব। নাম কি? এই তিন ভাইকে আমরা বলবো? তিন ভাইকে বলবো আমরা? বলবো? এই তিন ভাইয়ের নাম কি মনে থাকবে নাকি? এটাকে বলবো অন্তঃস্থ অ, ওটাকে বলবো অন্তঃস্থ জ। বলবো এরকম? ভুল বলবো? মনে রাখবা, তারা তিন ভাই। একটা পেট কাটা, সে হচ্ছে মূর্ধন্যস্ব। একটা নিচে বিন্দু আছে, সে হচ্ছে অন্তঃস্থ ও। যার নিচে কিছু নাই, পেট কাটাও নাই, সে কে? অন্তঃস্থ জ। সে কে? অন্তঃস্থ জ। আমরা তুলছি নাই। Yo. যাও 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 Oi, cada um lá. যাও যাও। Eu. Eu, aí. যাও যাও যাও। Eu. যাইতো না। Ita. কিসে? Itu sih. Hah? Tak tahu. চশমাটা পাইতেছো না? না চশমা Hah? Bapak. কিসে কি? Bapak koi. এই চাউল কি আগের ভাঙানো আছে না এখন ভাঙে আনছো কাকা? আগের আসিল। Agak lagi. Orang mangga sebab kita orang itu kita akan mesti alam nanti dulu ada pada ini. জায়গাটা কম লাগা যায় দিকে দিকে। গাড়ি চালাতেছো না তুমি? चलो 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 এ এ এ গাড়ি ভাঙ্গাচ্ছি জানে। হ্যাঁ কাবার গাড়ি আনিও কইতাছে
গাড়ি ভেঙে গেছি। ভালোই করছো। তারপর গাড়ি তো আমি করে দিতে পারতেছে না। না তো না বাবু দে যাও তুমি ভাই বাবা বাবা আসো আসো বাবা আসো, 5টা বাজে আসো, আসো 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 আসো। সিদ্ধার্থকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, আর তার বেশ কিছুদিন যাবৎ জ্বর কমে আবার বাড়ে, এরকম নাপা খাওয়ানোর পর কমে যায়, পরে আবার কিছুক্ষণ পরে উঠে যায়, এরকম হয়। তো একদিন ছুটিতে ছিলাম, আজকে হচ্ছে আমাদের এমনি সরকারি ছুটি, আষাঢ়ি পূর্ণিমার বাসায়ই। তো কালকে স্কুল আছে, আর জ্বরটা কোনোভাবে কমতেছে না। আর হচ্ছে কি বাবা দেখেন কীভাবে দেখতেছে আমারে, খাবারে একদম রুচি নেই, কালকে থেকে সারাদিনে কিচ্ছু খাই নাই, আজকেও সারাদিনে কিচ্ছু খাই নাই। সকালে একটু ভাত নিয়েছিলাম, খাই নাই, এরপর থেকে মুখ সবসময় এরকম বন্ধ করে রাখে, খেতে চায় না। যদি জ্বরটা নাই এখন, রাত্রে ছিল এখন নেই, তো আবার কখন চলে আসে বলা যায় না, যেহেতু বাসায় থাকি না, একদম খাবারের রুচি নেই, শরীরটা একদম উইক, তার হাঁটতেই পারে না, পড়ে যায়। জ্বর যদিও নাই, তারপর হচ্ছে ডাক্তারটা দেখাই, আবার যদি জ্বর চলে আসে এবং খাবারের রুচি নাই, হালকা সর্দি কাশিও আছে কিছু, সর্দি কাশিটা বেশি না, জ্বরটাই বেশি, 103 ছিল গতকাল। তো এখন যাবো তাকে নিয়ে ডাক্তারের কাছে, দেখি ডাক্তার কি বলেন। ঘুমিয়ে পড়ছে, থাকাইছে। দাদুরগুলো তো যাও, হ্যাঁ দাদুরগুলো যাও যাও যাও, দাদুর সাথে ছিল না, হ্যাঁ ছিল না, হ্যাঁ দাদুর ছিল না, এই এই যাও যাও দাদুরগুলো যাও যাও। किसे हाँ इंदिके मैं হয় 1 নাম্বারটা করতে হবে, 1 নাম্বারটা। বাচ্চা ইয়ারে সাথে কান্নাকাটি শুরু হইল বাবা। সিদ্ধার্থের হচ্ছে বেশ কিছুদিন যাবত জ্বর, তো তাকে
কি কি ব্লাড টেস্ট দিছে তো রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করতেছি। কি ব্যথা পাইছো? ব্যথা পাইছো না? বাতাস বাবা বলছে আধা ঘন্টা লাগবে রিপোর্ট দিতে। এই সন্ধ্যা হয়ে গেছে তো, এদিকে যাও না, সন্ধ্যা হয়েছে বুঝছো, সন্ধ্যা হয়ে গেছে রে, সন্ধ্যা হয়ে গেছে। অনেক বাতাস, ভিতরে কি গরম, সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে রিপোর্টের জন্য। যে আমাদের রিপোর্ট চলে আসছে বাবা, রিপোর্ট আসছে, রিপোর্ট আমাদের রিপোর্টটা সিদ্ধার্থ সিদ্ধার্থ না 600 টাকা দিয়েছে। কি দিয়েছে? জিম্বার আড়ো যেটা সেটা করে জিম্বার আড়ো কথা বলুন না, জিম্বার আড়ো আটটা কি ওষুধ? ওষুধ বিক্রি করো তোমরা? এই কি ওষুধ আছে তোমাদের দোকানে? এই সিদ্ধার্থ, কথা বলো এই সিদ্ধার্থ, ওষুধ আছে বাবা? ওষুধ আছে? সিদ্ধার্থ কোন সময় উঠতে যায়, কথা থেকে রান্না করতে শেষ না? আছে দেখো, নিচে আছে কিনা দেখো, নাই না সেগুলো করতে গিয়ে হাতটা কাটছি। এই যে এগুলোর মধ্যে লাগবে, হ্যাঁ এই যে এই যে এই যে ধার এগুলো লাগছে। লাগবো এগুলো দেওয়া যেত না, শেষ এগুলো চাকুতে কাটা লাগে। কোনগুলো? শেষে যেগুলো অন্য মানুষ হয়েছিলাম একটু, কি জানি চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে হাতটা কাটতে গেছে। আর হাতটা না কাটতে তুমি এই কাজটা তুমি করলাই না, হাতটা কাটাতে করছো, এই ঘাইমে গেছো তুমি একবারে। গরম লাগে এই রুমটাতে, বেশি গরম লাগে। রান্না করছে, রান্না করছে এই জন্য। আর এই রান্নাঘর সাথে এই রুমটাতে বেশি গরম লাগে। আর এটা হওয়া কষ্ট আছে, চাপ দেওয়া লাগে না। সিদ্ধার্থকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। সিদ্ধার্থ কিন্তু অনেক উইক হয়ে গেছে, আপনাদের সিদ্ধার্থ। সে আজকে 4-5 দিন যাবত তার জ্বর, 2 দিন ছিল প্রথম, কমে গেছে, পরে মাঝখানে একদিন ফাঁক দিয়ে পরে আবার জ্বর উঠে গেছে, পরে উঠে আবার 2 দিন এরকম। তো রাত্রে সকালবেলা কমে যায়, আমরা স্কুলে যাই, আবার জ্বর উঠে যায় এরকম। বাসা থেকে কল দিয়ে বলে মাসি মামি যে তার জ্বর উঠছে, এরকম 4-5 দিন হয়ে গেছে। পরে তো ডাক্তার দেখালাম, ডাক্তার টেস্ট দিল, সিবিসি দিল, তো বলল টাইফয়েডের কিছু জার্ম আছে, ওষুধ দিয়ে দিল, বলছে এগুলো খেলেই সেরে যাবে। তো এখন হচ্ছে জ্বর নাই তার, গতকালকে জ্বর ছিল, আজকে সারাদিন জ্বর উঠে নাই। কিন্তু কথা হচ্ছে গতকালকে 103 ছিল তার জ্বর, না পায়ে তার একদম কমে নাই, তারপরে সাপোজিটরি দিতে হয়েছে, তারপরে গিয়ে কমছে, এখন পুরো জ্বর উঠে নাই, ভালো। কিন্তু তার খাবারে একদম রুচি নাই, সারাদিন কিচ্ছু খায় নাই, অনেক দুর্বল, হাঁটতেই পারে না, সে দাঁড়াইতে পারে না, আমার মাথা ঘুরিয়ে পড়ে যায় এরকম। তা ধরে ধরে দাঁড় করাইতে হয়। একটু বাজে দেখছেন সে গাড়িতে ঘুরতেছে, সেটাকে বসানো হয়েছে এই জায়গায়। আর হচ্ছে কি বলবো, একদম খায় না। তো আপনারা হচ্ছে আশীর্বাদ করবেন তার জন্য, সেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মুখে রুচিটা আসে। যেহেতু আমরা বাসায় থাকি না, মাসির কাছে থাকে, এরকম আসলে তার রুচি না থাকলে, না খেলে আসলে সে কীভাবে সারাদিন থাকবে মাসির কাছে, মাসি তাকে কীভাবে রাখবে না বাবা। একদম দুর্বল হয়ে গেছে। এই যে সে কোনোদিন এরকমভাবে আমার কোলে এরকম চুপচাপ বসে থাকে নাই, যখন থেকে সে মানে চলতে শিখছে, এখন সে চুপচাপ আমার কাছে বসে থাকে, শুয়ে থাকে, বেশি একটা নড়াছড়া করে না। আর বাবা অনেক দুর্বল হয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করবেন আমাদের সিদ্ধার্থের জন্য। এবং কি বাবা, কি আমি যে কথা বলতেছি সে আমার মুখের দিকে তাকা তাকে শুনতেছে। তো আজকে সারাদিন মা মা বা ডাকছে। কি বাবা, কি বাবা শুনে গো, এই যে দেখেন কেউ দেখা দিয়েছে, এত মায়া লাগে কি বলবো। তো টাটা, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি।